থিম হরর। কলকাতা দিল্লি হাইওয়ের মাঝে সুবিমলের গাড়িটা হঠাৎ বিগড়ে বসল। গাড়িটা পুরনো, তার উপর নিয়মিত সার্ভিসিং হয় না, বহুদিন হয়ে গেছে। এই সব কিছুই সুবিমলের মাথায় ছিল, কিন্তু সকালবেলা যখন মিস্টার চুড়িওয়াল লখনৌ থেকে ফোন করে বলল নতুন টেন্ডারটা নিয়ে সামনাসামনি মিটিং করবে, তখন সাময়িকভাবে ওর বাহনের স্বাস্থ্যের কথাটা সুবিমল ভুলেই গিয়েছিল। ট্রেনের টিকিট পাচ্ছিল না বলে ঠিক করলো নিজের গাড়ি চালিয়েই লখনৌ চলে যাবে। সব ঠিকঠাক থাকলে পরের দিন সকালের মধ্যে সে গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু এবার এই গাড়িটা বিগড়ে গিয়ে সুবিমলের মাস্টার প্ল্যানটার দফা রফা হয়ে গেল। অন্যদিকে যে মিস্টার চুড়িওয়ালকে কথা দিয়ে দিয়েছে যে সে আগামীকালের লাঞ্চটা তার বাড়িতেই করবে, সেই লাঞ্চটায় যেতে না পারা মানে টেন্ডারটা হাত থেকে বেরিয়ে যাওয়া, আর টেন্ডার হাত থেকে বেরিয়ে যাওয়া মানে চাকরি নিয়ে টানাটানি। গাড়িতে বসে এত কথা ভাবতে ভাবতে সুবিমলের মাথাটা ঝনঝন করতে লাগলো। নিজের মাথাটা হালকা করার জন্য সুবিমল গাড়ি থেকে বেরিয়ে একটা সিগারেট ধরালো। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার করণীয়টা কি? গুগল ম্যাপ বলছে যে সুবিমল বেগুসরাই আর পাটনার মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। রাস্তার দুধারে যে জঙ্গলটা আছে সেটা পেরোলে বখতিয়ারপুর বলে একটা ছোট টাউন পড়বে। ওই টাউনে কোনো গাড়ির মেকানিক পাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সুবিমল হাইওয়ে ধরে 15 মিনিট হেঁটে একটা ঝুপড়ি দেখতে পেল। ঝুপড়ির একদম সামনে এসে সুবিমল দেখল যে সেটা একটা চায়ের দোকান, তবে দোকানে দোকানদার ছাড়া আর কেউই নেই। দোকানদার সুবিমলকে দেখেই বিদ্যুৎ বেগে জিজ্ঞেস করলো, দুধ চাই কি লাল? সুবিমলও একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, দুধ। দোকানদার এই শুনে উত্তর দিল, बैठिए दे रहे। সুবিমল প্রথমে দোকানের পাশে রাখা বেঞ্চটায় গিয়ে বসল। তারপর দোকানদারকে প্রশ্ন করল, भैया यहाँ से बख्तियारपुर अगर मैं पैदल जाऊँ तो कितना टाइम लगेगा? এই কথা শুনে দোকানদারের ভুরুটা একটু কুঁচকে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর পাল্টা প্রশ্ন করল, चल के कहे जाइएगा, गाड़ी नहीं है, गाड़ी में जाने से 15 मिनट लगेगा। সুবিমল উত্তর দিল, अरे नहीं नहीं गाड़ी है लेकिन वो स्टार्ट नहीं ले रहा है। तो हम सोच रहे थे कि बख्तियारपुर अगर पैदल जाके कोई मैकेनिक ले आए तो। এই কথা শুনে দোকানদার আবার একটু চুপ করে থাকলো। তারপর বলল, ये हमारा दुकान के बगल से जो रास्ता गया ना जंगल में, इसको पकड़ के आप 40 मिनट में बख्तियार पहुंच जाएंगे, लेकिन अभी जाना ठीक नहीं होगा भैया। अरे क्यों? माने इतना रात को मैकेनिक नहीं मिलेगा इसलिए? अरे मैकेनिक मिलेगा, हमारा ही पहचान का मैकेनिक है बख्तियारपुर में। आप कहे तो हम फोन करके उसको बता भी देंगे। अरे वाह, तब तो बहुत अच्छा होगा। लेकिन आप हमको बख्तियारपुर जाने से मना क्यों कर रहे हैं? এই প্রশ্ন শুনে দোকানদার সুবিমলের দিকে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলো। তারপর আস্তে আস্তে বলল, वो जंगल का रास्ता ठीक नहीं है भैया। सूरज की रोशनी में तभी भी कुछ लोग जाते आते हैं, लेकिन शाम ढलने के बाद वो रास्ता से और कोई नहीं जाता आता है। अरे लेकिन क्यों? দোকানদার সুবিমলের দিকে চোখ না ফিরিয়েই জবাব দিল, वो जंगल में एक तो बहुत पुराना टूटा फूटा घर है। सब कहते हैं कि वो घर में चुड़ैल रहती है, इंसान खाने वाली चुड़ैल। हाँ? এই কথা শুনে সুবিমল হো হো করে হেসে উঠল। দোকানদার তাকে হাসতে দেখে আবার বলল, अरे हम लोग अनपढ़ गंवार हैं भैया, हमारे दिल में बहुत डर रहता है। हाँ, अगर आपके दिल में डर नहीं है तो जाइए, हम आपको कहाँ रोक रहे हैं। দেরি হয়ে যাচ্ছিল বলে আর কথা না বাড়িয়ে সুবিমল চাটা খেয়েই বেরিয়ে পড়ল। ওই দোকানদারের কথা অনুযায়ী এই জঙ্গলের সরু রাস্তা ধরে নাক বরাবর হাঁটলেই বখতিয়ারপুর। কোথাও কোনো বাঁক নিতে হবে না। প্রথম দিকে সুবিমলের কিছুই মনে হচ্ছিল না, তবে আস্তে আস্তে যখন
হাইওয়ে থেকে ভেসে আসা গাড়ির আওয়াজ আর আলো পেছনে ফেলে সে গভীর থেকে আরও গভীর জঙ্গলে ঢুকতে শুরু করলো, তখন তার একটু বুক দুরুদুরু করছিল বটে। মিনিট 15 হাঁটার পর সুবিমল বাধ্য হলো নিজের ফোনের টর্চটা জ্বালাতে। টর্চ ছাড়া এই অন্ধকারে কিছুই দেখা অসম্ভব। সুবিমল যত এগোচ্ছে ওর মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ইস, যদি গাড়ির সার্ভিসিংটা ঠিক সময় করাতাম তাহলে আজ এই অন্ধকারে মেকানিকের খোঁজে বেরোতে হতো না। হঠাৎ দূরে একটা হলুদ আলোর বিন্দু চোখে পড়তে সুবিমলের ভাবনার স্রোতটা ভেঙে গেল। সুবিমল যত এগোচ্ছে আলোর বিন্দুটা ততই বড় হয়ে যাচ্ছে। অবশেষে সুবিমল বুঝতে পারল যে আলোর উৎস একটা বাড়ি, বলা ভালো একটা ভাঙা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা দেখে সুবিমলের সঙ্গে সঙ্গে ওই দোকানদারের কথাটা মনে পড়ল। সে বলেছিল, सब कहते हैं कि वो घर में चुड़ैल रहती है, इंसान खाने वाली चुड़ैल। পর মুহূর্তেই সুবিমলের খেয়াল হলো যে ওই দোকানদার তো ওকে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরের কথা বলেছিল, কিন্তু এই ঘরটা তো মোটেও ওরকম বিধ্বস্ত অবস্থায় নেই। সুবিমল মনে মনে ভাবল, তাহলে কি লোকটা আমায় শুধু শুধু ভয় পাওয়ানোর চেষ্টা করছিল? তাই হবে। ঠিক এই সময় ওই কুঁড়ে ঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। মহিলার পরনে একটা নীল শাড়ি। সুবিমল সেই মহিলাকে দেখে জিজ্ঞেস করলো, अच्छा दीदी, बख्तियारपुर इस तरफ ही है ना? মহিলা একটা মিহি মিষ্টি গলায় উত্তর দিল, প্রায় পৌঁছিয়ে গেছেন বাবু, আর বড় জোর 15 মিনিট। মহিলাটি স্পষ্ট বাংলায় কথা বলতে সুবিমল একটু অবাকই হলো। অনেক ধন্যবাদ। আসলে আমি এদিকে আসার আগে একটা লোক আমাকে বলছিল যে এদিকে নাকি একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর আছে, আর সেখানে নাকি একজন পেতনি থাকে। সবটাই বোধহয় মিথ্যে কথা। আপনার কি মনে হয় বাবু, এই কুঁড়ে ঘরটা ভাঙা নাকি আমি সেই পেতনি? কোনটা বলুন? মহিলাটির কথা শুনে সুবিমল নিজেও লজ্জায় হেসে ফেলল। তার এই বোকা প্রশ্নটা মহিলাটিকে করাটা উচিত হয়নি। সুবিমল বিনীত স্বরে উত্তর দিল, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বোধহয় না বুঝেই আপনাকে পেতনি বলে ফেললাম। এই কথা শুনে মহিলাটি বলল, ভূত প্রেত নিয়ে গুজব এদিকে চলতেই থাকে। আচ্ছা, আপনার কি খিদে পেয়েছে? দেখে তো মনে হচ্ছে আপনি বেশ ক্লান্ত। আর বলবেন না, এই বড় রাস্তায় গাড়িটা হঠাৎ বিগড়ে গেল, তা ওই মাঝরাতে। সেই জন্যই এদিক দিয়ে বখতিয়ারপুরের দিকে যাচ্ছিলাম আর কি, যদি কোনো মেকানিক পাওয়া যায়। আমি তো আর গাড়ির মেকানিক না যে আপনাকে সাহায্য করব। তবে আপনি চাইলে গরম ভাত আর মেটে চচ্চড়ি দিয়ে আপনার পেটটা ভরিয়ে দিতে পারি। আমি নিজের জন্য বানিয়েছিলাম, অল্প পড়ে আছে, খাবেন? খিদে সুবিমলের পাওয়ার কথা ছিল না। সে কয়েক ঘন্টা আগেই একটা দোকানে বসে তড়কা রুটি খেয়েছে, কিন্তু মহিলাটি এত সুন্দর করে তাকে সাধল যে সুবিমল আর না করতে পারল না। বাইরে থেকে কুঁড়ে ঘর হলেও ঘরের ভেতরে সব রকম সরঞ্জাম আছে, খাবার টেবিল, চেয়ার, রান্নাঘর, শোবার ঘর। এই ঘন জঙ্গলের ভেতর এমন সাজানো গোছানো একটা বাড়ি এই মহিলা কি করে বানিয়েছে, সেই প্রশ্ন সুবিমলের মাথায় এসেছিল ঠিকই, তবে সেটা সে আর মুখে বলল না। ওই মহিলা এবার সুবিমলকে বলল, এমা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, ওই টেবিলে গিয়ে বসুন। সুবিমল একটা চেয়ার টেনে বসতে না বসতেই মহিলা তার সামনে এক থালা ভাত আর এক বাটি মেটে চচ্চড়ি এনে হাজির করল। তারপর বলল, আমার হেসেলে একটু কাজ বাকি আছে বাবু, কিন্তু আপনি দেরি করবেন না, চটপট খাওয়াটা সেরে নিন তো। নিজেরও দেরি হয়ে যাচ্ছে ভেবে সুবিমল নিমেষের মধ্যে সেই ভাত আর মেটে চচ্চড়ি সাবার করে দিল। কিন্তু খেতে খেতে সে কিছুতেই বুঝতে পারল না যে এটা মুরগির মেটে না খাসির। খাওয়া শেষে সুবিমল চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরে হাত ধুতে গেল। আশ্চর্য ব্যাপার এই যে হাত ধুতে গিয়ে সে দেখল হেসেলে কেউ নেই। সুবিমল একবার সদর দরজা দিয়ে উঁকি মেরেও এদিক ওদিক দেখল।
ওই মহিলা বাইরেও নেই। এবার সুবিমল মনে মনে ভাবল, চাপ বাবা, তাহলে কি উনি শোয়ার ঘরের দিকে চলে গেলেন নাকি? আমি খাচ্ছিলাম বলে বোধহয় খেয়াল করতে পারিনি। শোয়ার ঘরে ঢুকে সুবিমল আলোটা জ্বালালো। আলো জ্বালিয়ে এসে যেটা দেখল সেটা পাশবিক বললেও কম বলা হয়। সুবিমলের গা গুলোতে শুরু করলো, আর ওর সারা শরীর ঠান্ডা হয়ে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। কারণ সুবিমলের সামনে মাটির ওপর একটা লোকের মৃতদেহ পড়ে আছে। ওই মৃতদেহের পেটের ওপর একটা গভীর ক্ষত। ঠিক এই সময় সুবিমল ওই মহিলার গলার আওয়াজ শুনতে পেল। ওই মহিলা সুবিমলকে দুহাত দিয়ে পেছন থেকে ধরে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি সুবিমল বাবু, আমার হাতের মেটে চচ্চড়িটা কেমন খেলেন? হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।